হ্যালো বন্ধুরা, অ্যানিমে কথা চ্যানেলে আপনাদের স্বাগতম। আজকে এক্সপ্লেন করব খুবই কিউট একটা অ্যানিমেশন শর্ট ফিল্ম যার নাম বাও। মুভি শুরুতে আমরা একটা চাইনিজ কাপলকে দেখি যাদের খুবই আপসেট মনে হচ্ছিল। তারা কিছুদিন আগে চায়না থেকে কানাডায় শিফট হয়েছে। কিছুক্ষণ পর লোকটা তার অফিসের জন্য রেডি হচ্ছিল আর মহিলাটা বাড়ির কাজ করতে শুরু করে। মহিলাটা তার হাজব্যান্ডের জন্য মোমো বানাচ্ছিল। মোমো হলো এক প্রকার চাইনিজ ডিশ যেটাকে চায়নাতে বাও বলা হয়। মহিলাটা বাও বানিয়ে তার হাজব্যান্ডকে দেয় আর লোকটা অফিসের জন্য লেট হচ্ছিল তাই সামান্য বাও খেয়েই বাড়ি থেকে বেরিয়ে পড়ে। কিছুক্ষণ পর যখন মহিলাটা একটা বাও মুখে দেয় তার খুব অদ্ভুত লাগছিল। তৎক্ষণাৎ সে মুখ থেকে বাউটা ছুঁড়ে ফেলে দেয় আর সেটা একটা ঝুড়ির মধ্যে গিয়ে পড়ে। সে লক্ষ্য করে যে বাউটাতে মানুষের মতোই প্রাণ চলে এসেছে আর মানুষের মতোই তারও ছোট ছোট হাত পা গজিয়েছে। মহিলাটা তাকে দুই হাতে তুলে নেয় আর সে দেখতে খুবই কিউট ছিল, তাই সে বাউকে ছোট বাচ্চার মতো আদর করতে শুরু করে। সে মহিলার কোনো সন্তান ছিল না, তাই সে বাউকে তার ছেলের মতো পালতে শুরু করে। মহিলাটা বাউয়ের এতটা যত্ন নিত যে দেখে মনে হয় এটা তার নিজের বাচ্চা। সে সবসময় তার খেয়াল রাখত আর এক মুহূর্তের জন্য তাকে একা ছাড়ত না। এমনকি সে যখন তার কাজে বাহিরে যেত সে বাউকে তার সঙ্গেই নিয়ে যেত। একদিন মহিলাটা বাউকে সাথে নিয়ে মার্কেটে যায় আর তারা দুজনে তাদের পছন্দের খাবার খায় আর বাহিরে অনেক এনজয় করে। বাউ তার মাকে অনেক ভালোবাসত আর ধীরে ধীরে তাদের দুজনের মধ্যে ভালো বন্ডিং হয়ে যায়। তবে সময়ের সাথে সাথে বাউ বড় হচ্ছিল আর তার মার তাকে নিয়ে টেনশন বেড়েই চলছিল। বাউ খুবই চঞ্চল ছিল, তাই সে প্রায় দৌড়াতে দৌড়াতে পড়ে যেত আর তার শেপ নষ্ট হয়ে যেত অথবা পানিতে পড়ে গলতে শুরু করত। কারণ আমরা তো জানি সে তো ময়দার তৈরি, তাই তার মা সবসময় তার সাথেই থাকার চেষ্টা করত। সে বাউকে ফিট রাখার জন্য তার সাথে এক্সারসাইজ আর ইয়োগা করতে নিয়ে যেত। একদিন ইয়োগা করার সময় বাউ কিছু বাচ্চাদের ফুটবল খেলতে দেখে আর তাদের সাথে খেলায় ব্যস্ত হয়ে পড়ে। কিন্তু সে যখন খেলতে যায় তখনই তার গায়ে এসে ফুটবল লেগে যায়, ফলে তার শেপ নষ্ট হয়ে যায়। মহিলাটার সাথে সাথে বাউকে তুলে নিয়ে তার শেপ ঠিক করার চেষ্টা করে আর বাড়ির দিকে রওনা হয়। তবে বাউ জেদ ধরে বসে যে সেও বাচ্চাদের সাথে ফুটবল খেলতে চায়, কিন্তু তার মা তাকে খেলতে দেয় না, বরং তাকে তার পছন্দের খাবার অফার করলে সে তার মায়ের সাথে রাগ করে খাবারও খায় না। ধীরে ধীরে বাউ বড় হতে শুরু করে আর সে সারাদিন বাসার মধ্যেই কাটিয়ে দিত। তার মা তাকে বাইরে যেতে দিত না, তাই সে তার মায়ের সাথে কথা বলাও বন্ধ করে দেয় আর নিজের ইচ্ছে মতো বন্ধুদের সাথে বাইরে ঘুরতে যেত। মহিলাটা সবসময় বাউকে নিয়ে টেনশন করত আর সময়ের সাথে সাথে বাউ তার মায়ের ইচ্ছের বিরুদ্ধে বেশিরভাগ সময় বাইরে থাকত। একদিন মহিলাটা অনেক সময় দিয়ে আর পরিশ্রম করে বাউয়ের জন্য তার পছন্দের সব খাবার তৈরি করে, কিন্তু বাউ সেই খাবার খেতে না করে দেয়, এমনকি সে সেই খাবারের দিকে ফিরেও তাকায় না আর তার বন্ধুদের সাথে বাইরে চলে যায়। মহিলাটা ছেলের এমন আচরণ দেখে অনেক কষ্ট পায়, তাই সে রেগে গিয়ে একাই সব খাবার খেয়ে নেয়। সেদিন রাতে সে বাউর জন্য অপেক্ষা করছিল আর তখনই তার বাড়ির কলিং বেল বেজে ওঠে। গেট খুলেই সে বাউকে দেখতে পায়, তবে এবার বাউ একা নয় বরং তার সাথে একটা মেয়েকে নিয়ে এসেছে আর মেয়েটা ছিল তার ওয়াইফ, অর্থাৎ বাউ তার ফ্যামিলিকে না জানিয়েই বিয়ে করে নিয়েছে। এটা দেখে তার মা অনেক শকড হয়ে যায়, কারণ সে কখনোই কল্পনা করেনি তার ছেলে অর্থাৎ বাউ এমনটা করবে। একটু পর বাউ তার রুম থেকে নিজের সব জিনিসপত্র নিয়ে বেরিয়ে আসে আর তার মাকে বিদায় জানিয়ে ওয়াইফকে নিয়ে বাড়ি ছেড়ে চলে যেতে শুরু করে। এসব দেখে মহিলাটা অনেক কষ্ট পায় আর সে বাউকে আটকানোর চেষ্টা করে। সে বলে যে তুমি আমার সাথে অনেক খারাপ আচরণ করেছো, কিন্তু আমি সব সহ্য করে নিয়েছি, তবুও তুমি আমাকে ছেড়ে যেও না। কিন্তু বাউ তার কোনো কথাই শুনছিল না আর যখনই সে বাইরে যেতে চায় মহিলাটা প্রচণ্ড রেগে যায় আর তাকে ধরে খেয়ে ফেলে। তবে শীঘ্রই তার খুব অনুশোচনা হয়, সে নিজের ছেলেকে হারানোর কষ্ট মেনে নিতে পারছিল না। এরপর থেকে সে সবসময় মনমরা হয়ে থাকতো আর সবসময় কান্না করত। তবে একদিন আমরা দেখি যে মহিলাটা যখন শুয়েছিল তখনই তার রুমে বাউ চলে আসে। সে এটা দেখে বিশ্বাসই করতে পারছিল না যে তার ছেলে ফিরে এসেছে। তবে এবার বাউ কোনো ময়দার মোমো ছিল না, সে সাধারণ একটা মানুষ হয়ে এসেছে। তখন আমরা জানতে পারি যে এটা আসলে তারই ছেলে যে অনেক বছর আগে তাদের ছেড়ে চলে গেছিল আর এখন সে নিজের ভুল বুঝতে পেরে তার বাবা মায়ের কাছে মাপ চাইতে এসেছে। আর শুরু থেকে আমরা যে বাউকে দেখেছি সেটাই মহিলার ইমাজিনেশন ছিল। যেহেতু সে তার ছেলেকে প্রচুর মিস করছিল, তাই সে তার ছেলের ছোট থেকে বড় হওয়া পর্যন্ত প্রতিটা মুহূর্ত চিন্তা করছিল। ছেলেটা তার মার কাছে মাফ চায় আর তাকে খুশি করার জন্য তার পছন্দের সেই খাবারটা দেয়, যেটা দেখে মহিলাটা তার ছেলেকে মাফ করে দেয় আর তারা দুজনে অনেক ইমোশনাল হয়ে পড়ে। এরপর আমরা দেখি যে ছেলেটা তার ওয়াইফকেও সেই বাড়িতে নিয়ে এসেছে আর তারা সবাই মিলে অনেক সুখে শান্তিতে থাকতে শুরু করেছে। আর এভাবে শেষ হয় এই শর্ট ফিল্মটা। তো এই শর্ট ফিল্মে আমাদের দেখানো হয়েছে যে একজন মা তার বাচ্চাদের জন্য কতটা পরিশ্রম আর স্যাক্রিফাইস করে, তবে বাচ্চারা তা একটুও বুঝতে পারে না। তাই আমাদের উচিত বাবা মায়ের কথা মতো চলা, কারণ তারা কখনো আমাদের খারাপ চায় না, সবসময় আমাদের ভালোটাই চিন্তা করে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ। ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন, কমেন্টে জানাবেন আর অ্যানিমে কথা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ।